ব্যক্তিগতভাবে শিবিরের প্রতি আমি যে বার্তাটা দিতে চাই, তাদের মাদার দল যেহেতু জামাত, তাদের সম্পর্কে কথিত আছে যে এরা ক্ষমতায় আসলে পরে এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এই অপবাদ আছে। এক, দুই নম্বর, তারা ইসলামের রাজনীতি যখন করে, ইসলামের রাজনীতির নামে তারা ড্রেস কোড দিতে পারে মানুষকে, নারী পুরুষ সবাইকে, মাজার ভেঙে ফেলে, এই ধরনের কথা আছে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা থেকে তাদের ঊর্ধ্বে উঠে আসতে হবে। দুই নম্বর হলো, বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে এই বার্তা দিতে হবে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কারণ ধর্মের বিষয়টাই ইন্ডিভিজুয়াল কেস। আপনার ধর্ম আপনি পালন করবেন, আরেকজন আপনাকে এসে গাইডলাইন দিতে পারবে না যে ধর্মীয় ভাবে এই পোশাক পরতে হবে আপনাকে। কারণ ধর্মীয় পোশাক বলতে কোনো পোশাক নাই। শালীন পোশাক সেটা এক জিনিস, সেটা রুচিশীল মানুষ পরে। সমাজে আমরা অনেক পাগল উলঙ্গ হাঁটতে দেখি, তাই বলে তাদের পিটাবো যে তুই তো পাগল? সে পাগল আদৌ নাও তো হইতে পারে, কাপড়ের অভাবে পাগল, অথবা সে যে কোনো ভাবেই হোক পাগল। ছাত্র সংগঠনটার কাজ কি? স্টুডেন্ট এবং ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের, তাদের মাঝখানের ব্রিজটা হইলো এই ডাকসুর প্রতিনিধিরা। সুতরাং ছাত্রদের সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করবে এবং সলভ করবে। সেটা যে ধর্মেরই হোক, যে ধর্মীয় হইলেও করবে, ধর্মীয় না হইলে অন্যান্য প্রবলেম হইল। এরা হইলো জাস্ট ব্রিজ বিটুইন কমন স্টুডেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিভার্সিটি। সুতরাং এখানে আমি কোনো প্রবলেম দেখি না।